আগ্নেয়োচ্ছ্বাসের প্রশ্নগুলো আজ করছি। প্রথম প্রশ্ন দেখো, ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কি বলে? ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলে। দ্বিতীয় কোশ্চেন, 10,000 ধূম্র উপত্যকা কোথায় অবস্থিত? এটি হবে এই যে ডি অপশান, আমেরিকা যুক্তরাষ্ট্রের আলাস্কায়। ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ নামে পরিচিত ইটালির স্ট্রম্বোলি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ নামে পরিচিত ইটালির স্ট্রম্বোলি আগ্নেয়গিরি। ম্যাগমা শিলাস্তরের সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে কি বলে? সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে আমরা শিল বলবো। এখানে ম্যাচিং দেখো, ফুজিয়ামা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি এবং মায়ানমারের এই পোপা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। স্ট্রম্বোলি হচ্ছে সবিরাম ভিসুভিয়াস অবিরাম আগ্নেয়গিরি। আচ্ছা, 6 হচ্ছে দেখো, উলম্ব আগ্নেয় উদ্ভিদকে কি বলে? উলম্ব হলে তাকে আমরা ডাইক বলবো, অনুভূমিক হলে সিল বলবো। উত্তর লেন্সের ন্যায় উদ্বেধী আগ্নেয় অবয়বকে বলে? এটি হবে ল্যাকোলিথ। ল্যাকোলিথ হচ্ছে উত্তর লেন্সের ন্যায়। ভাঁজযুক্ত শিলাস্তরের ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গে ম্যাগমার সঙ্গত উদ্ভিদকে বলা হয় ফ্যাকোলিথ। অগ্নুৎপাতের সময় নির্গত জ্বলন্ত গ্যাসীয় পদার্থকে কি বলে? এটি হবে জ্বলন্ত গ্যাসীয় পদার্থ হচ্ছে ফিউমারোল। রানীগঞ্জের কয়লাখনি অঞ্চল, কয়লাখনি হলো শিলের উদাহরণ। দাক্ষিণাত্যের মালভূমিতে কী ধরনের অগ্নুৎগমের ফলে সৃষ্ট? এটি হবে বিদার। যখন কোনো ফাটলের মাধ্যমে ভূ অভ্যন্তরের ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা বিদার অগ্নুৎগম বলি। কোন ধরনের আগ্নেয়গিরিতে সান্দ্র লাভা প্রবাহিত হয়? এটি হবে শিল্ড আগ্নেয়গিরিতে। এখানে ম্যাচিং দেখো, নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে শিল হবে পাত বা চাদরের মতো, ডাইক হচ্ছে নল বা দণ্ডের মতো, ল্যাকোলিথ উত্তর লেন্স, ফ্যাকোলিথ ভাঁজ বা তরঙ্গ। আচ্ছা, এখানে দেখো এই সিল, ডাইক, ল্যাকোলিথ, ফ্যাকোলিথ এগুলির ছবি দিয়েছে। দেওয়া প্রশ্নে বলেছে প্রদত্ত চিত্র থেকে বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। তাহলে শিল হচ্ছে অনুভূমিকভাবে থাকে, তাহলে এটি ঠিক। ডাইক হচ্ছে উলম্বভাবে থাকে, তাহলে এটিও ঠিক। ল্যাকোলিথ উত্তর লেন্সের মতো, এটিও ঠিক। এটি হচ্ছে ভাঁজের ঊর্ধ্বভঙ্গ আর অধোভঙ্গে আছে, এটি ব্যাথোলিথ নয়, এটি হবে ফ্যাকোলিথ, তাই এটি হচ্ছে ফলস। এর পরের প্রশ্ন, আগ্নেয়গিরির অংশগুলিকে ভূ অভ্যন্তর থেকে ভূপৃষ্ঠের ওপর পর্যন্ত সঠিক ক্রমে সাজাও। মানে একটি আগ্নেয়গিরির মধ্যে কী কী অংশ থাকে তাকে যদি আমরা অভ্যন্তরভাগ থেকে একদম ভূপৃষ্ঠের উপরিভাগ পর্যন্ত সাজাই, তাহলে প্রথমেই অভ্যন্তরভাগে আমরা পাবো ম্যাগমা প্রকোষ্ঠ, তারপর আগ্নেয় নল, তারপর হচ্ছে গৌণ জ্বালামুখ। আচ্ছা, এখানে যদি এটাকে ছবি এঁকে বোঝানো যায়, তাহলে প্রথমে এরকম ম্যাগমা প্রকোষ্ঠ থাকে, এখানে ম্যাগমা হচ্ছে সঞ্চিত থাকে ম্যাগমা। তারপর এখান থেকে এইটা হচ্ছে নির্গম নল, যার মধ্য দিয়ে ম্যাগমাটা উপরে উঠে আসে। তারপর এটা যদি জ্বালামুখ হয় তাহলে এখান দিয়ে জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসে, আর কিছু গৌণ জ্বালামুখ এরকম দুপাশে থাকে। সেই গৌণ জ্বালামুখ দিয়ে অগ্নুৎপাত হয় এবং প্রধান জ্বালামুখ দিয়েও অগ্নুৎপাত হয়। তাই এখানে যদি আমি নির্গম নল বরাবর উঠি তাহলে এই গৌণ জ্বালামুখ কিন্তু প্রধান জ্বালামুখের আগেই পাবো, তারপরে একদম উপরে উঠলে এটি প্রধান জ্বালামুখ। এখানে দেখো এই 17 হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি, এটি হলো আন্দিজ পর্বতের ওজোস ডেল সালাডো, এটি পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি। পৃথিবীর সর্ববৃহৎ মানে বৃহত্তম জীবন্ত আগ্নেয়গিরি হলো হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া, এটি হচ্ছে সর্ববৃহৎ জীবন্ত আগ্নেয়গিরি, এটি সর্বোচ্চ আগ্নেয়গিরি। আচ্ছা, এটিতে দেখো ট্রু ফলস বলেছে। প্রথমে বলেছি পা হো হো লাভায় সিলিকার পরিমাণ কম থাকায় এই লাভা ক্ষারকীয় প্রকৃতির, এটি ট্রু, এটি সত্য। লাভায় গ্যাসের পরিমাণ কম থাকে, এটিও সত্য। ফেলসিক লাভায়
তে মৃদু ঢালযুক্ত শিল্ড আগ্নেয়গিরির সৃষ্টি হয়। এটি তিনেরটি হচ্ছে ফলস হবে। তাহলে 1 এবং 2 হচ্ছে সত্য, আর 3 হচ্ছে ফলস। আচ্ছা, ভূ অভ্যন্তরে সরা বা চামচের মতো আগ্নেয় উদ্ভিদকে কি বলে? সরা বা চামচের মতো হলে লোপলিত। একই সঙ্গে লেন্স দিয়েছে, কিন্তু দুটো একই রকম নয়। যদি শুধু লেন্সের মতো বলে তাহলে সেটা ল্যাকোলিথ হবে, আর সরা বা চামচ হলে সেটি লোপলিথ হবে। নেক্সট কোশ্চেন, বিশ্বের সর্বাধিক বিধ্বংসী এবং অত্যন্ত বিস্ফোরণ সম্ভাবনাময় অগ্ন্যুৎপাত ঘটে কোন ধরনের অগ্ন্যুৎপাতে? এটি হবে প্লিনীয় শ্রেণীর যে অগ্ন্যুৎপাত হয় সেটি সবথেকে বেশি ধ্বংসাত্মক। বিশ্বের সর্বাধিক অগ্ন্যুৎপাত প্রবণ দেশ হলো আইসল্যান্ড। আর জাপানকে ভূমিকম্পের দেশ বলে, কিন্তু সবথেকে বেশি অগ্ন্যুৎপাত হয় আইসল্যান্ডে পৃথিবীর মধ্যে। যে আগ্নেয়গিরি থেকে অনেক বছর অগ্ন্যুৎপাত না হলেও ভবিষ্যতে অগ্ন্যুৎপাতের সম্ভাবনা আছে তাকে বলে সুপ্ত আগ্নেয়গিরি। এখানে দেখো, জ্বলন্ত ভস্ম ও পাইরোক্লাস্ট কঠিন হয়ে যে আগ্নেয় পদার্থ সৃষ্টি করে তাকে কি বলে? তাহলে পাইরোক্লাস্টটা যখন কঠিন হয়ে যায়, পুরো একদম ঢালাই সিমেন্টের মতো এত শক্ত এবং কঠিন হয়ে যায়, সেই আগ্নেয় পদার্থ সৃষ্ট ভূমিরূপকে আমরা কি বলি? ইগনিমব্রাইট। ইগনিমব্রাইট। যে এখানে এই 25-এর এই উত্তরটা করা আছে, এখানে দেখে নিবে। যেমন বলেছে এই বি এর অ্যান্সারটা হবে, তোমরা প্রতিটা লাইন দেখে নিবে। একে যেমন মানে বলে দিচ্ছি, না হলে হাওয়াই দ্বীপপুঞ্জ পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি মৌনা লোয়া, এটা 2। এবং দ্বিতীয় বলেছে ইটালির ভিসুভিয়া স্ট্রম্বোলি শ্রেণীর আগ্নেয়গিরি, এটি স্ট্রম্বোলি শ্রেণীর নয়। 3 হচ্ছে প্রবল বৃষ্টির ফলে, এই প্রবল বৃষ্টির ফলে আগ্নেয় পর্বতের ওপর থেকে পাইরোক্লাস্ট মিশ্রিত কাদার স্তর নেমে এলে তাকে লাহার বলে। এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, যে যখন এই বৃষ্টি হয় যে আগ্নেয়গিরির ওখানে, তখন সেখান থেকে যে ছাই ভস্ম থাকে সেগুলো বৃষ্টির জলে ভিসে কাদার স্রোতের মতো নেমে আসে, একে লাহার বলে। এটি ট্রু। পরিচলন স্রোত ম্যাগমা উদ্গীরণের কারণ, এটিও সত্য। আচ্ছা, আগ্নেয়গিরি থেকে নির্গত বোরিক গ্যাসকে আমরা কি বলি? বোরিক গ্যাসকে আমরা বলি স্যাফিয়নি। যখন সালফার গ্যাস নির্গত হয় তখন তাকে বলি সালফাটারা, যখন কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তখন তাকে আমরা বলি মফিত্তি। হটস্পট হলো তীব্র তাপমাত্রাযুক্ত আন্তঃপ্লেট অঞ্চল, মানে প্লেটের মধ্যবর্তী যে সমস্ত স্থানগুলো তার আশেপাশের অন্যান্য অঞ্চলের থেকে অনেক বেশি তাপমাত্রা বা অনেক বেশি মানে উষ্ণ হয়, সেই স্থানগুলোকে আমরা হটস্পট বলি। ক্রাকাতোয়া আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত? এটি ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি থেকে যে পদার্থসমূহ নির্গত হয়, আগ্নেয়গিরি থেকে কিন্তু কঠিন, তরল, গ্যাসীয় সব ধরনের পদার্থই নির্গত হয়। আচ্ছা, 30 হচ্ছে দেখো, অবতল আকৃতি বিশিষ্ট উদ্ভিদী আগ্নেয় শিলাকে কি বলে? অবতল আকৃতি বিশিষ্ট আগ্নেয় উদ্ভিদকে লোপলিথ বলে, যেটা হচ্ছে সরার মতো, অগভীর সরার মতো দেখতে হয়। ল্যাকোলিথ গম্বুজের মতো, ফ্যাকোলিথ ভাঁজের ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গে হয়, আর ব্যাথোলিথ হচ্ছে আগ্নেয় উদ্ভিদের আকার যখন বিশাল আকৃতির হয় তখন তাকে ব্যাথোলিথ বলে। এখানে দেখো, কোন প্রকার পাত সীমানায় অধিকাংশ আগ্নেয়গিরি রয়েছে? এটি হবে অভিসারী পাত সীমানায়, হ্যাঁ, অভিসারী পাত সীমানায় অধিকাংশ আগ্নেয়গিরি রয়েছে। পরের প্রশ্ন, এখানেও ট্রু ফলস দিয়েছে। এখানে দিয়েছে স্ট্রম্বোলি একটি সক্রিয় অবিরাম আগ্নেয়গিরি, এটি অবিরাম না হয়ে এটি হবে সবিরাম, মানে কিছু সময় অন্তর অন্তর এই মানে স্ট্রম্বোলি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়, তাই হচ্ছে এটি ফলস হবে। ভিসুভিয়া সক্রিয় সবিরাম, এটা ট্রু হবে। এবং ক্রাকাতোয়া হচ্ছে একটি মৃত আগ্নেয়গিরি, ক্রাকাতোয়া হচ্ছে মৃত নয়, এটিও ফলস হবে। পোপা সুপ্ত আগ্নেয়গিরি, পোপা মৃত আগ্নেয়গিরি, তাই এটিও হচ্ছে ফলস হবে। আগ্নেয়গিরির গা বেয়ে দাহ্য গ্যাসসহ জ্বলন্ত আগুনের হলকাযুক্ত লাভার প্রবাহকে কি বলে? এটিকে নুয়ে আর্দেন্তি বলে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানেও ট্রু ফলস বলেছে। জাপানের ফুজিয়ামা হলো স্তর আগ্নেয়গিরির উদাহরণ, এটি সত্য। হাওয়াই দ্বীপের মৌনা লোয়া গম্বুজাকৃতির,
এটি কিন্তু গম্বুজাকৃতির নয়, তাই এটি ফলস। আচ্ছা 35 দেখো, ড্যাশ লাভায় সিলিকার পরিমাণ বেশি, হচ্ছে আম্লিক লাভায় হচ্ছে সিলিকার পরিমাণ বেশি, ড্যাশ লাভায় সিলিকার পরিমাণ কম, ক্ষারকীয় লাভায় সিলিকার পরিমাণ কম। এখানে বলছি পর্যায়ক্রমে সাজাও, বলছে একটি পাতের নিচে অন্য পাতের ক্রমাগত অনুপ্রবেশ ঘটে, ফাটল সৃষ্টি হয়, সামুদ্রিক পাত ও মহাদেশীয় পাত পরস্পরের অভিমুখে আসে, ফাটল বরাবর অভ্যন্তরের ম্যাগমা বেরিয়ে আসে এবং সমুদ্র উপকূলে আগ্নেয়গিরির সৃষ্টি হয়। আচ্ছা এখানে প্রথমে হচ্ছে দুটো পাতের পরস্পর অভিমুখে আসবে, মানে দুটো পাত পরস্পরের অভিমুখে আসে, এরপর হচ্ছে এখানে দুটো পাত পরস্পরের মুখোমুখি এলে 3, 4 পাতসমূহের পরস্পর ঘর্ষণে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং শিলা গলে যায়। তারপর একটি পাতের নিচে হচ্ছে অন্য পাতের ক্রমাগত অনুপ্রবেশ ঘটে এবং ফাটল তৈরি হয়। তারপর হচ্ছে 3 নম্বর, ফাটল বরাবর অভ্যন্তরের ম্যাগমা বেরিয়ে এসে সমুদ্র উপকূলে আগ্নেয়গিরি সৃষ্টি হয়। আচ্ছা এখানে বলছে সূক্ষ্ম সূক্ষ্ম গর্তযুক্ত কম ঘনত্বের সাদা ও ধূসর বর্ণের শিলাখণ্ডকে কি বলে? এটি হবে পিউমিস। বিশ্বের বৃহত্তম জ্বালামুখ হ্রদ বা আগ্নেয় হ্রদ হলো এটি টোবা হ্রদ, হচ্ছে বৃহত্তম জ্বালামুখ হ্রদ বা আগ্নেয় হ্রদ। আচ্ছা এখানে 41 দেখো, বিবৃতিতে বলেছে স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলে, এটি সত্য। আচ্ছা স্ট্রম্বেলু আগ্নেয়গিরির থেকে নির্গত জ্বলন্ত গ্যাসের উজ্জ্বল আলো বহু দূর থেকে নিয়মিত দেখা যায়, এটিও সত্য। এবং বিবৃতিটির মানে এবং কারণ দুটোই হচ্ছে সঠিক ব্যাখ্যা দিয়েছে। আর এই 40 প্রশ্নটা এটা অপশান এ হবে, ক্রমানুসারে সাজালে অপশান অ্যান্সারটা এ অ্যান্সার হবে, তোমরা এটা পরপর সাজিয়ে নেবে। এখানে দেখো একটি অনুচ্ছেদ দিয়েছে, এই অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এইখানের পরবর্তী যে প্রশ্নগুলো আছে তার উত্তর কিন্তু এই লেখার মধ্যেই আছে, আর না থাকলেও এটা যেহেতু তোমাদের সিলেবাসের অন্তর্গত তোমরা না পড়েও এটা পারবে। যেমন দেখো প্রথম প্রশ্ন বলেছে আ বা পা হো হো লাভাক্ষেত্র থেকে পিলো লাভা তৈরি হয় যখন এই লাভাক্ষেত্র হচ্ছে সমুদ্র জলে ভিজে বা সমুদ্র জলে নামে, তখন হচ্ছে আ বা পা হো হো লাভা থেকে পিলো লাভা তৈরি হয়। 43 দেখো, ক্ষারকীয় লাভার মুখ্য উপাদান কি? না ক্ষারকীয় লাভার মুখ্য উপাদান হলো লোহা ও ম্যাগনেসিয়াম। আচ্ছা 44 দেখো, বিবৃতিতে বলা আছে ক্রাকাতোয়া শ্রেণীর আগ্নেয়গিরির জ্বালামুখে ক্যালডেরা তৈরি হয়, এটি সঠিক, কারণ এই ধরনের আগ্নেয়গিরিতে বিস্ফোরণ সহ অগ্নুৎপাত ঘটে, এটিও সঠিক এবং দুটোই হচ্ছে সঠিক ব্যাখ্যা দিয়েছে। আচ্ছা পিলির কেস দেখা যায় হাওয়াই শ্রেণীর অগ্নুৎপাত থেকে, হ্যাঁ হাওয়াই শ্রেণীর অগ্নুৎপাতে আমরা পিলির কেস দেখি। পিলির কেস কেন বলি? কারণ এই হাওয়াই শ্রেণীর অগ্নুৎপাতে যে ম্যাগমা উৎক্ষিপ্ত হয় সেই ম্যাগমা এত পাতলা হয় যে সরু চুলের মতো উড়তে থাকে, একে হাওয়াই দ্বীপের দেবী পিলির নাম অনুসারে তাকে পিলির কেস বলে স্থানীয় লোকজন আখ্যা দিয়েছেন, তাই জন্য আমরা একে পিলির কেস বলি। মানে তরল ম্যাগমাটা এত তরল ক্ষারকীয় প্রকৃতির যে একদম সরু চুলের মতো বাতাসে উড়ে থাকে আর কি, তাই জন্য তাদের দেবদেবীর নাম অনুসারে একে পিলির কেস বলে ব্যাখ্যা করা হয়েছে।